জাতীয় বাজেট ঘোষণার পর দেশের পুঁজিবাজার যেন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। ভয়াবহ দরপতনে বিনিয়োগকারীরা দিশেহারা হয়ে পড়েছে। ৩.৫ বছরের মধ্যে মঙ্গলবার সর্বনিম্ন অবস্থান ৫,০৭০ পয়েন্টে নেমেছে ঢাকা স্টকের প্রধান মূল্যসূচক। এদিকে দাম পড়তির মুখেও শেয়ার বিক্রির চাপ অস্বাভাবিক বেড়ে গেছে। কেউ আরও দর হারানোর আশঙ্কায় দ্রুত প্যানিক সেল করছেন। কারো কারো শেয়ার আবার মার্জিন ঋণের বাধ্যবাধকতায় ফোর্সড সেলের মুখেও পড়ছে। আবার মঙ্গলবার একদিনে পুঁজিবাজারে ৫,৯১১ কোটি ৫৭ লাখ টাকা উধাও হয়ে গেছে। রয়্যাল ক্যাপিটালের পর্যবেক্ষণ অনুসারে বিক্রির প্রবল চাপে ছিল পুঁজিবাজার। বিনিয়োগকারীদের ৭৮% শেয়ার বিক্রির জন্য মরিয়া ছিল, আর ক্রেতা ছিল মাত্র ২২%। বর্তমান বাজার পরিস্থিতি নিয়ে ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন ডিবি এর সভাপতি সাইফুল ইসলাম বলেন, এই পরিস্থিতি গত ৪ বছর ধরে চলছে। এই অবস্থা থেকে উত্তরণের উপায় পাচ্ছি না। এখন নীতি সহায়তা দিয়ে বাজারে সাপোর্ট দেওয়ার কথা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের। এই প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা রুগ্ন হয়ে পড়েছে। তিনি বলেন, এভাবে চলতে থাকলে বাজার বিনিয়োগকারী শূন্য হবে। পুঁজিবাজার বিশ্লেষক ও অর্থনীতিবিদ অধ্যাপক আবু আহমেদ বলেন, বাজারের পরিস্থিতি দিন দিন খারাপের দিকে। হাজার হাজার বিনিয়োগকারী টাকা তুলে বিও হিসাব বন্ধ করে চলে যাচ্ছে। তারল্য সংকটে পুঁজিবাজারে তীব্র। অর্থনীতির জন্য পুঁজিবাজারের জন্য স্থায়ী ক্ষতি হয়ে যাচ্ছে। এ সময় আইসিবি দেখভাল করত, ইন্টারভেইন করত, এখন সেটাও নেই। বর্তমান অর্থমন্ত্রীর অনেক বয়স, এসবের ব্যাপারে তিনি অবহিত বলে মনে হয় না। শেয়ার লেনদেনের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর ডিএসইএক্স আরও ৩৫.৮৭ পয়েন্ট কমে এখন ৫,০৭০ পয়েন্টে এসে দাঁড়িয়েছে। আর ডিএসই সরিয়া সূচক ৯.৮৭ পয়েন্ট কমে ১,০৯৩.৭৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৮.৭২ পয়েন্ট কমে অবস্থান করছে ১,৮০৩.০৫ পয়েন্টে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই আরও ১০৭.৭৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪,৫৭০.৩৭ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স আরও ৬৫.০২ পয়েন্ট কমে ৮,৭৬২.৮৭ পয়েন্টে এবং সিএসই ৩০ সূচক ৬৫.৬২ পয়েন্ট কমে ১১,২২৮.৫৭ পয়েন্টে অবস্থান করছে।